সোমবার থেকে নিখোঁজ ছিল ছাত্রী এবং দুদিন পর সেই ছাত্রীর মুন্ডহীন মৃতদেহ উদ্ধার। আর তারপরেই ক্রুদ্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়েছেন। ছাত্রীর মৃতদেহ উদ্ধার হতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবং আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। ঘটনাটি ঘটেছিল মালদহের ইংরেজ বাজারের বালুরচর এলাকায়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে একজনকে আটকও করে পুলিশ। অভিযুক্ত জেরায় ওই ছাত্রীকে খুনের ঘটনা সামনে আসে। জানা গেছে ছাত্রীর নাম সৃষ্টি কেশরী, স্থানীয় বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাবা মনোজ কেশরী একজন ব্যবসায়ী। বাড়ির সামনে থেকে হঠাৎ মেয়ে নিখোঁজ হয়ে যায়। থানায় অভিযোগ জানানো হয়। এরপরেই গলা কাটা মৃতদেহ উদ্ধার। ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। মালদার ইংরেজ বাজারের আমবাজার এলাকায় উদ্ধার হয়েছে সেই মুন্ডহীন দেহ। এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে নজর রয়েছে, পঞ্চম শ্রেণীর ছাত্রী সোমবার রাত থেকে নিখোঁজ ছিল। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তারপর তার মুন্ডহীন মৃতদেহ উদ্ধার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ছাত্রীর মুন্ডহীন মৃতদেহ উদ্ধার। আর তারপরেই বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ছাত্রীর মৃতদেহ উদ্ধার হতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। ঘটনাটি ঘটেছিল মালদহের ইংরেজ বাজারের বালুরচর এলাকায়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয় এবং ঘটনার তদন্তে নেমে একজনকে আটকও করে পুলিশ। অভিযুক্ত জেরায় ওই ছাত্রীকে খুনের ঘটনা স্বীকার করে নেয়। জানা যায় ওই ছাত্রীর নাম সৃষ্টি কেশরী, স্থানীয় বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল সে। বাবা মনোজ কেশরী একজন ব্যবসায়ী। বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় মেয়েটি। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই গলা কাটা মৃতদেহ উদ্ধার হলো ওই ছাত্রীর। আর এই ঘটনার সামনে আসতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবং জিনিসপত্রে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। মালদার ইংরেজ বাজারের আমবাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে দেহটি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রহুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে, সোমবার থেকে ছাত্রী নিখোঁজ ছিল এবং তার গলা কাটা মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত কি দেখতে পাচ্ছ? একেবারে যেমনটা তুমি বললে যে দুদিন ধরে একটি স্কুলের ছাত্রী পঞ্চম শ্রেণীতে পড়তেন এবং তিনি দুদিন ধরে নিখোঁজ ছিল এবং পরিবার কিন্তু মিসিং ডায়েরি থানায় কিন্তু অভিযোগ করেছিলেন ইংলিশ বাজার থানায়। তারপরেই কিন্তু পুলিশ তৎপরতায় কিন্তু আজকে গতকাল ইংলিশ বাজার আমবাজারের কাছে একটি ঝোপের মধ্যে থেকে কিন্তু সেই যে ব্যবসায়ীর যে কন্যা, সেই কন্যার কিন্তু মুন্ডহীন কিন্তু দেহ উদ্ধার হয়েছে এবং সেই মুন্ডহীন দেহ উদ্ধারের পর থেকেই কিন্তু মালদার যে এলাকা, সেই এলাকায় কিন্তু ব্যাপকভাবে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যে এই বালিকার যে মুন্ডহীন দেহ পাওয়ার পরে কিন্তু যিনি অভিযুক্ত তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পাশাপাশি আজকে কিন্তু ওই এলাকায় কিন্তু ব্যাপক অগ্নিগর্ভ হয়েছে। কারণ যে অভিযুক্ত তার বাড়ি এবং তার বাড়ির বাইরে কিন্তু স্থানীয় বাসিন্দারা, উত্তেজিত জনতারা কিন্তু আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, নিখোঁজ যে ছাত্রী রয়েছে তার পক্ষ থেকে কিন্তু থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। তারপর থেকেই কিন্তু পুলিশ তৎপর ছিল এই বিষয় নিয়ে। কিন্তু আজকে যেমনটা দেখা গেল, সকাল থেকেই কিন্তু এই যে ছাত্রীর যে একটা নৃশংসভাবে যে হত্যা করা হলো এবং কেন এই হত্যা হলো, কি কারণে এই হত্যা হলো, তা নিয়ে কিন্তু পুলিশকে কিন্তু প্রথম থেকেই কিন্তু তারা কিন্তু পরিবারের লোক দাবি করছে যে পুলিশকে তারা কিন্তু সমস্ত তথ্য দিচ্ছিল, পুলিশ কিন্তু সহযোগিতা করছিল না। তারপর থেকে কিন্তু এই এলাকার বাসিন্দারা কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং আজকে 34 নম্বর জাতীয় সড়ক মালদার যে রথবাড়ি যে প্রাণকেন্দ্র, সেখানে কিন্তু তারা বিক্ষোভ করে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান এবং পরিবারের যে অভিযোগ যে এইভাবে মালদার মধ্যে, এই মালদা শহরের মধ্যে ইংলিশ বাজার থানার মধ্যে যে এরকম একটা ঘটনা, এই ঘটনা কিন্তু ব্যাপক কিন্তু উত্তপ্ত করে দিয়েছে গোটা এলাকাবাসীকে। পুলিশের তরফে কিন্তু বলা হচ্ছে যে অভিযুক্ত কিন্তু গ্রেফতার করা হয়েছে। আগামীতে অভিযুক্তর যা যা শাস্তি এবং যা যা আইনগত দিক দিয়ে ভাবে প্রশাসন কিন্তু নিম্নলিখিত ধারায় কিন্তু মামলা রুজু করেছে এবং আইনি প্রক্রিয়া কিন্তু পুলিশ চালানোর চেষ্টা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক রঙের কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে মালদা জেলা জুড়ে। কারণ একদিকে বিজেপি কিন্তু থানা ঘেরাও করে বিক্ষোভ চালাচ্ছে, অপরদিকে তৃণমূল কিন্তু প্ল্যাকলেট লাগিয়ে কিন্তু রাস্তায় কিন্তু মিছিল শুরু করেছে ইতিমধ্যেই যে ওই ছাত্রীর নৃশংস হত্যায় কিন্তু তৃণমূলও প্রতিবাদ করছে এবং যে স্কুলের ছাত্রী, সেই স্কুলের কর্তৃপক্ষ, স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রীদেরকে নিয়ে কিন্তু তৃণমূল কিন্তু একটা মিছিল বের করেছে, শান্তি মিছিল কিন্তু একটা তারা বের করেছে যাতে পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হোক। পুলিশ কিন্তু গোটা ঘটনার কিন্তু তদন্ত করে দোষীর যে যাতে যাকে গ্রেফতার করা হয়েছে
তাকে কিন্তু নিম্নলিখিত ধারায় কিন্তু মামলা রুজু করে কিন্তু মালদা আদালতে কিন্তু পেশ করার কিন্তু প্রক্রিয়া কিন্তু পুলিশ শুরু করেছে। অনন্যা, অনেক ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দুদিন ধরে নিখোঁজ থাকার পর মুন্ডুহীন দেহ উদ্ধার ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা।